বাবাই ফাইনালি দেখো আমি এটাকে পেয়ে গেছি। আমি অনেক খুশি, অনেক খুশি। মানে এই চিপসের জন্য তুমি এরকম 8-10 হাজার টাকা খরচ করে এত কিছু অর্ডার করছো? কত টাকা? 8-10 হাজারের বেশি হবে না? 8-10 হাজার টাকা খরচ করছি? পাগল হয়ে গেছে, চিপসের জন্য আমি 8-10 হাজার টাকা খরচ করব? আরো অনেক কম। তাও এই চিপস খাওয়ার জন্য এত কিছু অর্ডার করতে হবে? আলুর ঝুরি ভাজার সাথে 4 জনের সমপরিমাণ ভাত আছে, কাতল মাছের কালিয়া, ডাল, তারপরে বেগুন ভাজা, পটল, কচু আর সরিষা বাটা, মুরগি আছে, এত কিছু সব মিলায়া তুমি কি বললা 8-10 হাজার টাকা? আরে না বোকা, 2400 টাকা মাত্র। তুমি এটা রেখেও খেতে পারবা। দেখো ক্রিস্পি, ক্রাঞ্চি, মশলাদার, একটু ঝাল ঝাল। বেগুন ভাজাটা দেখতে যেমন হয়েছে না, খেতেও একটু ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। এই খাবারগুলো যদি কেউ প্রতিদিনও খায়, অভক্তি বা বিরক্তি দুইটার একটাও আসবে না। যদি এটা অনলাইন থেকে আনা খাবার, বাট খাবারের টেস্টটা একেবারে পুরাই ঘরোয়া। এটা আবার কি? এটা কিছু না, তুমি যাও। এটা কিচ্ছু না। আমি এই ঝুরি ভাজা আর এই টাকি মাছের ভর্তা কিন্তু আমি কারো দিব না, আমি আগে বলে দিলাম। তুমি যাও। এই ওয়েট, এই টাকি মাছের ভর্তা কি এই ডালার সাথে? না, এই ডালার সাথে না, এটা কারো খাওয়া লাগবে না। যাও। আপু বলছে কি যে উনার হাতে বানানো এই টাকি মাছের ভর্তা নাকি একেবারে সুপার ডুপার হিট। আমি ভর্তায় প্রচন্ড পরিমাণে ঝাল খাই, সেই তুলনায় ঝালটা একটু কম হয়েছে, বাট খেতে দারুণ হয়েছে। একজনের হাতে তো সব খাবার মজা বা একেবারে 100% পারফেক্ট হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এত খাবার কে আবার কাচ্চি খাবা? তুমি আমার জামাই হয়ে যদি সারাক্ষণ বলো আমি অনেক খাই, আমি এত খাই এত খাই, তাহলে হবে? একটু জ্বালা যন্ত্রণা আর বাঁচি না। আলুটা এত শক্ত কেন? বাই দ্য ওয়ে, এই 8 জনের কাচ্চির ডালার মধ্যে কিন্তু 2টা আস্ত মুরগির রোস্ট আছে, 8টা শাসলিক আছে, 16 পিস মাটন আছে, আর হচ্ছে রাইস আছে, ও ডিমও আছে, সেই সাথে কাবাব আছে। আবার এরকম করে আমার কাছে এই জিপলগের সিস্টেমটা খুব ভালো লাগছে, এরকম সালাদ দিয়ে দেয়। কিন্তু 8 জন মিলে এই কাচ্চি খেয়ে শেষ করতে পারবে না, আমি শিওর। উনারা তো বলে 8 জন, বাট ইজিলি 10 জন খাওয়া যায়। বিসমিল্লাহ। আমার মতন মানুষ হলে 16 জন খেতে পারবে। খুব সম্ভবত এই রান্নাটা মানে কয়লায় করা হয়েছে, তো যার কারণে স্মোকি ফ্লেভার আসতেছে। এই স্মোকি ফ্লেভারটা সাধারণত কোনো কাচ্চিতে আসে না, আর আসলে অফ সেরা লাগে। এত প্রশংসা করা দেখে ভাইবেন না মানে পেইড রিভিউ দিতেছি বা সামথিং এরকম কিছু। আমার কাছে অ্যাকচুয়ালি যে খাবারটা যেরকম লাগে আমি সেটাই বলি। ট্রাস্ট মি অর নট, কাচ্চিটার স্বাদ, ঘ্রাণ, লুক সবকিছু মিলায়ে পারফেক্ট কাচ্চির স্বাদ যেমন হয় না, ঠিক ওরকম হয়েছে। আমার কাছে যদি কোনো খাবার দেখে ভালো না লাগে তাহলে আমি সেটা ভিডিওতে দেখাই না বা ভিডিওই করি না। যেমন এখানে এত খাবারের মধ্যে এই বক্সে একটা খাবার আছে যে খাবার নামটা আমি বলবো না। এই খাবারটা আমি আপনাদেরকে দেখাবো না একটা কারণে, বিকজ আমি জানি না টেস্ট কেমন হবে, বাট লুকটা আমার কাছে দেখে খুব একটা বেশি সুবিধার মনে হয়নি। তো ভাবলাম যে যেই খাবারগুলো দেখতে এত সুন্দর আর খেতে এত মজা সেগুলোই শুধু দেখাই। আর কাচ্চির সাথে শাসলিকের টেস্ট এত ভালো লাগে, এটা আমি যদি মেহমান নেওয়াজি পেজ থেকে খাবার অর্ডার না করতাম তাহলে আমি জানতাম না। সব সময় তো আমি বলি যে যখন বাসায় মেহমান আসবে তখন সময় বাঁচানোর জন্য আর এনার্জি ঠিকঠাক রাখার জন্য এরকম ডালা অনলাইন থেকে অর্ডার করবেন। আজকে আমি আমার এই ভিডিওর একেবারে লাস্ট মোমেন্টে এসে একটা কথা বলতে বাধ্য হইতেছি। আপনারা মেহমান না, আপনারা হচ্ছে নিজেদের খাওয়ার জন্য এই ডালাগুলো অর্ডার করবেন। আপনারা খেলে এত শান্তি পাবেন, এত ভালো লাগবে, করতে হবে আপনাদের পয়সাটা। জর্দাটাও তো মজা হয়েছে। আমার কাছে ওনার সমস্ত খাবারের মধ্যে এটাই সবচেয়ে বেস্ট লাগছে। আসলেই তো। না, ঝুরি ভাজা বেস্ট। না, এটা সবচেয়ে বেশি মজা হয়েছে। যাও। তারপরে টাকি মাছের ভর্তা কি দোষ করছে? ডেজার্ট হিসেবে এটা ঠিক আছে। ডেজার্টটা মাস্ট অর্ডার করবেন। তবে এত কিছুর মধ্যে আমার একটা জিনিস মিসিং লাগছে, সেটা হচ্ছে কাচ্চির যে ডালা, এটার সাথে না কোনো বোরহানি নাই। মেহমান নেওয়াজিকে হচ্ছে অনেক অনেক থ্যাঙ্কস। আর আপনারা চাইলে হচ্ছে মেহমান নেওয়াজি থেকে এই খাবারগুলো অর্ডার করতে পারেন। যে খাবারগুলোকে আমি বেশি হাইলাইট করছি সেগুলো মাস্ট ট্রাই করবেন।